নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর আমরাও না খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে না আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এখন কিন্তু 6টা বাজে। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখবে ঘরের কাজবাজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর শীতটাও না আগের থেকে একটু কমেছে, যার জন্য সকাল সকাল উঠতে না একদমই অসুবিধা হয় না। আর এই বেড কভারটা চেঞ্জ করে দিচ্ছি। এই ঘরে তো কেউ ঘুমায় না, যখন কেউ বেড়াতে আসে তখনই ঘুমায়, তাছাড়া তো ফাঁকাই থাকে। তা অনেক দিন হয়ে গেছে, 7-8 দিন, ভাবলাম যে বেড কভারটা পরিষ্কার করে ফেলি। আর ঘুম থেকে উঠেছি তো যার জন্য একটু শীত শীত মনে হচ্ছিল, সেই জন্যই মোটা জ্যাকেটটা না পরে নিয়েছি। আর সকালে দেখবে ঘুম থেকে ওঠার পরে শীত কিন্তু একটু বেশিই লাগে। আর এই ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার ছেলে যে ঘরটাতে ঘুমিয়ে রয়েছে, আমরা ঘুমিয়েছিলাম, তো আমার ছেলে ঘুমাচ্ছে, তো যার জন্য ওই ঘরটাতে না পরে ঝাড় দেবো। এই ঘরটা আগে ঝাড় দিয়ে বাইরে টাইরে সব পরিষ্কার করে নেব। আর বন্ধুরা যারা এখন ভিডিওটি দেখা শুরু করেছো, তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর কারেন্ট আসছিল, যার জন্য না আজকে কিন্তু সকাল সকালে ভিডিওটা বানাচ্ছি। আর কি বলো তো, অনেক সকাল সকাল তো শীতকালে কারেন্ট টারেন্ট থাকে না, যার জন্য না ভিডিও বানাতে পারতাম না সকালে আমি। আর স্নান করে ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। আর এখন মাথাটা একটু আঁচড়ে নিচ্ছি, মানে সামনে সামনে একটু আঁচড়াবো। কেন, স্নান করে মাথা না আঁচড়ে দেখবে ভালো লাগে না। আর শীতকালে তো ক্রিম লাগাতেই হবে, ক্রিম না লাগালে তো একদমই হয় না। আর জানো তো, আমাকে দেখে তো বুঝতে পারছো যে শীতটা কিন্তু একটু কমে গেছে। আর এখন ভগবানকে প্রণাম করে গীতাজি টাচ করলাম একটু। আর মা কালীর পায়ের থেকে না একটু সিঁদুর নিয়ে কিন্তু প্রত্যেক দিন সকালে আমি আবার সিঁথিতে লাগাই। মা কালীর পায়ে প্রত্যেক দিন মানে সিঁদুর লাগানোই থাকে ওইখানটায়, রকমের কাজ। তাও না চাদরটা পরে নিচ্ছি, কেন বলো তো, আমার আবার ঠান্ডা লেগেছে, তো নাকটা কেমন বন্ধ হয়ে রয়েছে। আর দেখো বাইরে কিন্তু এখনও সূর্যের আলো ওঠেনি, এখনও ভোর ভোর রয়েছে। আর স্নান টান করা হয়ে গেছে, এখন না গেটে একটু জল দিয়ে দেবো। সকালে দেখবে গেটের সামনে কিন্তু একটু জল দিতে হয়। আর রাত্রিরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখন জায়গার জিনিস তো জায়গাতে রাখতেই হবে। আর রাত্রিরে কিন্তু বাসন আমি ধুয়েই রেখে দিই। আর দেখো কতগুলো বাসন হয়েছে, এই বাসন কিন্তু সব রাত্রিরে ধুয়ে রেখেছিলাম। আর জানো তো, রাত্রিরে বাসন ধুয়ে রেখে দিলে কিন্তু ভালো হয়, কেন সকালে উঠে দেখবে কোনো ঠান্ডা জলে কিন্তু হাতটাতে একদমই দিতে ইচ্ছা করে না। আর রাত্রিরে বাসনটা মেজে রাখলে আমাদের পক্ষে কিন্তু অনেকটাই সুবিধাজনক হয়, তাই না? আর বাটিগুলো কিন্তু এখন এখানে সাজিয়ে রেখে দেবো। আর বাটিগুলো না আমার এরকম সাজিয়ে রাখতে খুব ভালো লাগে, যার জন্যে একটা তাক ছিল এখানে, সেই তাকটা সরিয়ে না আমি বাটিগুলো এখানেই রেখে দিয়েছি। কখনো কখনো দেখবে রান্নাঘরের ডেকোরেশনটা কিন্তু চেঞ্জ করতে হয়, তাই না? আর রাত্রিরে তো রান্নাঘরটা মুছে টুছে পরিষ্কার করে শুয়েছিলাম। আর গোপালে রান্না করবো, তো যার জন্য আবার একটু ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। কী বলতো, গোপালের রান্নাবান্না করতে গেলে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাবান্না করতে হয়, যার জন্য। আর গোপালের রান্না তো ফ্রেশ হয়ে স্নান না করে একদমই, মানে স্নান না করে গোপালের রান্নাবান্না একদমই করা যায় না, যার জন্য কিন্তু সকালে আমি প্রত্যেক দিনই, শীত হোক গরম হোক, আমি সবসময় কিন্তু স্নান করেই রান্নাবান্না করি। আর সকালে খালি পেটে জল না খেলে তো হয়ই না, তাই জলটা না হালকা একটু গরম করে নিয়েছি। ঠান্ডা জল কিন্তু একদমই দাঁতে দেওয়া যায় না। আর সকালে কিন্তু গরম জল খাওয়া সবার পক্ষেই উপকার, তাই না? ওই যেটুকু পারি সেইটুকুই খাই, বেশি তো খাওয়া যায় না খালি পেটে। আর কালকে যে আটাটা এনেছিল, সেটা এখন ঢেলে রেখে দেবো। আমাদের কিন্তু মানে 10 দিন 12 দিন পরে পরে কিন্তু আটা নিয়ে আসে পিষে। কী বলো তো, বাড়ির পাশে তো মেশিন আছে, ওখান থেকে পিষে নিয়ে আসে। আর একবারে বেশি পিষে রেখে দিলে তারপর হয়তো না পোকা পোকা হয়ে যায়, যার জন্য যখন আমাদের একটু শেষের মতো হয়ে যায় তখনই পিষে নিয়ে আসে। আর বাটিটা নিচে মানে নিচে চলে গেছিলো, যার জন্যে উপরে তুলে নিয়েছে, পুরো হাতে কিন্তু আটা লেগে গেছিলো। আর আজকে না একটু আলুর চচ্চড়ি মতো করব, 5 ফোড়ন ফোড়ন দিয়ে। আর এই আলুর চচ্চড়িটা দেখবে রুটি লুচি পরোটা মানে যা দিয়ে হোক ভালো লাগে, কিন্তু ভাবছি আজকে একটু সিম্পল রান্না করব, যার জন্য ছেলে খাবে আর স্কুলে নিয়ে যাবে। আর গোপালেরও হয়ে যাবে, আমাদেরও হয়ে যাবে একবারই। আর একবারে রান্না করলে না গোপালের আমাদের তাহলে কিন্তু ভালোই হয়, তাহলে সকালবেলা না অত ঝামেলাটা একদমই হয় না। আর আমি সকাল মানে ভোর 6টা থেকে একা হাতে টাইম টু টাইম ঘরের কাজগুলো আমি যেভাবে গুছিয়ে কমপ্লিট করি, সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চাই। তা বন্ধুরা, তোমরা কিন্তু আমার পাশে থেকো আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন তরকারিটা ঢেকে দিয়ে আমি এদিকে না আটাটা এখন পরিষ্কার করে নেব। আমি কিন্তু আটা সবসময় পরিষ্কার করেই মানে রুটি বানাই, কেন বলো তো, অনেক সময় দেখবে গমের খোসা টোসা অনেক কিছু কিন্তু থেকে যায়, যার জন্য পরিষ্কার করে রুটি বানানোই কিন্তু ভালো। তাহলে আর যে মিহি আর গুঁড়োগুলো সেগুলো কিন্তু দিয়ে রুটি বানাতেও ভালো লাগে। আর ছেলে তো রুটি স্কুলে নিয়ে যাবে, আর আমরা সকালে খাবো। আর সকালে কিন্তু আমরা বেশিরভাগ দিনই রুটি খাই, যেদিন মন চায় একটু ভাত খাওয়ার সেদিনই ভাত খাই, তাছাড়া প্রত্যেক দিন কিন্তু আমাদের রুটিই হয়।
আর ঘিটা না বাটিটাতে শেষ হয়ে গেছে, এখন দেখো এটা থেকে নামিয়ে নেব। একটু গরম করে নিতে হবে, শীতকালে না ঘি দেখবে একদম জমে থাকে। এটা একটু হালকা গরম করে নিয়েছি, তা না হলে না একদমই বেরাতো না কিন্তু। এই যে এইটুকু নামিয়ে রেখেছি, বেশি না বের করে রাখলে দেখবে ঘি খারাপ হয়ে যায়, যার জন্য অল্প অল্প যেটুকু লাগে সেটুকুই নামিয়ে রেখে দিই। আর এখন লাল চা বানাবো, সকালে তো লাল চা না খেলে একদমই ভালো লাগে না। আর আজকে ভোরবেলা উঠেছি তো, যার জন্য দেখো চাটা খাওয়ার সময় পাচ্ছি, মানে ছেলে স্কুলে যাওয়ার আগে। আর যদি সকাল সকাল না উঠতাম তাহলে ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে কিন্তু চা খাওয়া লাগতো। আর আজকে তাড়াতাড়ি উঠে গেছি, যার জন্য চাটা একটু তাড়াতাড়ি খেয়ে নেব। আর চা দেখবে না খেলে কাজে কিন্তু একদমই এনার্জি পাওয়া যায় না, তাই না? যার জন্য 1 কাপ শুধু আমার জন্য বানিয়ে নিয়েছি, এদিকে গোপালের ভাতটা বসে দিয়েছি। আর দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে, একটু না কাসুরি মেথি দিয়ে দিয়েছি এর মধ্যে। কাসুরি মেথি দিলে দেখবে সবজিতে কিন্তু মানে একটু সুন্দর টেস্ট হয়। আর ছেলে যেটুকু স্কুলে নিয়ে যাবে সেটা না একটা প্লেট ঢেলে ঠান্ডা করে নেব, কেননা গরম তরকারি না আমি একদমই লাঞ্চ বক্সে দিই না। আর ওর জন্য না এখন 2টো রুটি বানিয়ে নেব, ওই স্কুলে নিয়ে যাবে। আর আমরা যখন খাবো তখন না গরম গরম বানিয়ে নেব। শীতকালে দেখবে ঠান্ডা রুটি কিন্তু একদমই ভালো লাগে না। আর একদম পাতলা পাতলা রুটি বানিয়ে দেবো, বেশি মোটা রুটি হলে না আমার ছেলে আবার খেতে চায় না। তো আমাকে বলে দিয়েছে যে আমাকে না একদম পাতলা রুটি দেবে। আর একটু ঘি লাগিয়ে দিচ্ছি, ঘি ছাড়া না আমাদের এমন অভ্যাস হয়ে গেছে যে ঘি ছাড়া রুটি কিন্তু আমাদের একদমই ভালো লাগে না। আর এদিকে ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করে দেখো পাঠিয়ে দিচ্ছে, ওর পাপা এখন নিয়ে যাচ্ছে। আর বাইরে দেখেছো রোদ দূরে উঠেছে, আবার কিন্তু হালকা মানে হাওয়াও চলছে, দেখো পুরো পাতা কিন্তু বাইরে একদম ভরে গেছে। আর এত হাওয়া চললে কিন্তু দেখবে শীতটা কিন্তু আরও পড়বে। তারপরে ঘরটার গোছাবো না, আগে আমার বরকে না খেতে দেবো, ওনার খুব খিদে পেয়েছে। বলছে আমার না খিদে পেয়েছে, আমাকে খেতে দাও, তারপরে ঘরটার গুছিয়েও। তা ভাবলাম যে আগে খেতে দিই ওনাকে, আমিও খেয়ে নিই, তারপরে কাজবাজ করব। আর আছে দেখো রুটি আর এই যে আলুর তরকারি, এটাই সকালে খাবার। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনগুলো না মাজা হয়ে গেছে আমার। আর এখন ওভেনটা সুন্দর করে পরিষ্কার করে নেবো। আর দেখো রুটি বানালে ওভেনের পরে কতটা গুঁড়ো পড়ে, মানে ভাত টাত রান্না করলে দেখবে এতটা মানে ওভেন ময়লা হয় না, যতটা রুটি বানালে পুরো একদম নোংরা গুঁড়ো গুঁড়ো ভরে থাকে। আর তখন না সঙ্গে সঙ্গে জায়গাটা পরিষ্কার না করলে দেখবে পুরো রান্নাঘরটা কিন্তু একদম নোংরা মনে হয়, তাই না? যার জন্য না আগে কিন্তু আমি ওভেনটা সবার আগে পরিষ্কার করি। ওভেনটা পরিষ্কার থাকলে দেখবে রান্নাঘরটা কিন্তু পরিষ্কারই মনে হয়। আর এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর রান্নাঘর এলোমেলো থাকলে না আমার না একদমই ভালো লাগে না, যার জন্য আমি আগে রান্নাঘরটা আগে একটু পরিষ্কার করে নিয়েছি। আর নিচেও না অনেকটা গুঁড়ো পড়েছে, কেন ওভেনটা পরিষ্কার করতে সেই গুঁড়োগুলো আমি নিচেই ফেলেছিলাম, যার জন্য নিচেও না এখন একটু ঝাঁট দিয়ে নেব। নিচে ঝাঁট না দিলে দেখবে এই গুঁড়োগুলো কিন্তু পায়ে পায়ে আমাদের পুরো ঘরে চলে যাবে। যার জন্য রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, দেখো কতটা গুঁড়ো পড়েছে। এই ঝাঁট না দিলে এটা কিন্তু সারা ঘরে মানে ছড়িয়ে যেত। যার জন্য রুটি বানানোর পরে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন বেড কভারটা চেঞ্জ করব, এটাও না 4-5 দিন হয়ে গেছে। আর আমি না 4-5 দিনের বেশি একদমই বেড কভার মানে রাখতে চাই না, কেন বলো তো বাড়িতে বাচ্চা থাকে তো। আর বাচ্চারা থাকলে দেখবে ঘর বাড়ি কিন্তু একদমই মানে নোংরা থাকে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই চায় না, কেন ওরা সবসময় এলোমেলো করে। আর বাচ্চা কাচ্চা থাকলে তো এরকম হয়, যার জন্য না বেড কভারটা আমি 4-5 দিন কেন 3-4 দিন পরে পরে কিন্তু চেঞ্জ করে ফেলি। আর বেড কভারটা যদি ঘরে নোংরা থাকে তাহলে দেখবে দেখতে কিন্তু ঘরটা একদমই ভালো লাগে না। আর বেড কভারটা যদি সুন্দর টান টান থাকে তাহলে দেখবে পুরো ঘরটায় মানে গোছানো পরিপাটি মনে হয়। যার জন্য না আমি সবার আগে বেড কভারটা একটু পরিষ্কার করে রাখতে চাই। আর কম্বলের কভারগুলো না খুলে দিয়েছি, কেন বলো তো এখন না আগের মতো অত কিন্তু ঠান্ডা নেই, সেই জন্য কম্বলের কভার দিলে না খুব কিন্তু কম্বলের মধ্যে গরম লাগে। যার জন্য কম্বলের কভারগুলো খুলে দিয়েছি। আর এখন এই হালকা কম্বল কদিন নিতে হবে, তারপরে যখন একটু শীত কমে যাবে তখন এগুলোকে সব তুলে রেখে দিতে হবে আবার। আর এদিকে গোপালের সেবাটা কিন্তু সব হয়ে গেছে, গোপাল বসে বসে না এখন টিভি দেখছে। আর আমার ওইদিকে ঘরটার গোছানোর কাজ একদম কমপ্লিট, তারপরে জামা কাপড় ধুয়ে নিয়ে চলে এসেছি। আর দেখো ছাদের উপরে কতটা হাওয়া চলছে। আর হাওয়ার জন্য জানো তো আমার কিন্তু শীত শীত একটু করছিল। আর জামা কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে দিয়েছি, তাহলে না তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই যে এই বেড কভার বালিশের কভার যেগুলো আজকে চেঞ্জ করেছি সেগুলোই না ধুয়ে দিয়েছি। এগুলো যদি এখন রেখে দিতাম যে এখন ধোবো না, তাহলে কিন্তু এগুলো পড়েই থাকতো, যার জন্য না সঙ্গে সঙ্গে ধুয়ে দিয়েছি আমি। আর দেখো বাইরে কতটা হাওয়া চলছে, মনে হচ্ছে যেন জামা কাপড় সব এখন উড়ে চলে যাবে। আর জামা কাপড় কিন্তু প্রত্যেক দিন আমার এতগুলো করে ধুতে হয় জানো না। ওই যে বাচ্চা কাচ্চার স্কুলে যে ড্রেসগুলো থাকে সেগুলো না ধুলে কিন্তু একদমই হয় না। আর এই বেড কভার দুটো না এই পাশে দড়িতে দিয়ে দেবো, একটা দড়িতে বেশি মানে জামা কাপড় দিলে তারপরে ছিঁড়ে পড়ে যাওয়ার ভয় থাকবে। আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও।
আর যারা আমার চ্যানেলে আজকে নতুন আর ভিডিওটি দেখছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করছি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকতে পারো। আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে কমেন্ট করো, আমার কিন্তু কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর দেখেছো আকাশটা দেখো কেমন মনে হচ্ছে আজকে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর আকাশটা দেখেছো কত সুন্দর, কেমন যেন মানে মেঘলা মেঘলা হয়ে রয়েছে। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।